কালেমার অর্থ কি বুঝলাম, বুঝিয়ে আমি মেনে নিলাম। আমি কি করলাম? মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর পৃথিবীর জমিনে কোথাও নাই, কেউ নাই। আল্লাহ ছাড়া আর কেউ মাবুদ নাই, কেউ নাই, কোনো সৃষ্টিকর্তা নেই, কোনো এলা নাই, কোনো পালনকর্তা নাই। একমাত্র আল্লাহ তাআলাই সবকিছু করেন। আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহকে স্বীকার করে, ঈমান আনে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মেনে নেয়। তা বলা হয়েছে সে যদি খালেস নিয়তে শুধু এই কালেমাটা একবার পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ। যার মধ্যে সবসময় কালেমা থাকবে, কালেমার বিশ্বাস থাকবে, হাসরের ময়দানে শুধু যদি ওই কালেমাটা তার ডান পাল্লায় দেওয়ানো হয়, চড়ানো হয় মিজানের পাল্লায়, তাহলে কিছুই লাগবে না। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তার মিজানের পাল্লায় উঠানোর কারণে তার মিজানের পাল্লা তার জীবনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী অনেক অপরাধ করার পর রাসূলের কাছে এসে ভুল স্বীকার করে রাসূলের কাছে বিচার চেয়ে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিচার করলেন, তাকে শাস্তি দিলেন এবং তাকে তওবা করালেন। সে পরিপূর্ণ মুসলমান হলো, ঈমান গ্রহণ করলেন। এখন ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কি গুনাহ মাফ হয়েছে? এখন আমি আপনার কাছে শপথ করলাম, আপনার কাছে সারেন্ডার হলাম, আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হলাম, আমি সব কিছু ছেড়ে দিয়ে তওবা করলাম। এখন কি আমার জীবন গুনাহ মাফ হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুই পড়ছো না, সাক্ষী দিচ্ছ না যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা তোমার পড়াও শেষ, তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহ মাফ হওয়া শেষ। সুবহানাল্লাহ। সত্য কি? ঈমান। শর্ত কি? ঈমান। ঈমান ইখলাস বিশ্বাস, ঈমান ইখলাস বিশ্বাস। ঈমানের সহিত আপনি যা করবেন আল্লাহ আপনার কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তা আমানতু বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে কার উপর? আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দান করেছেন, এই জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলা জীবিত রেখেছেন, এই জন্য আসতে পেরেছি। আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন, এই জন্য আমরা কথা বলতে পারতেছি। আজকে তো সকালে জানাজা হলেই, সকাল 9টায় হলো না? সকালে জানাজা করে আসলাম, নামাজ পড়ে দোয়া করে আসলাম, দাফন করে আসলাম। তা আসরের পূর্বে যে আপনার আমার এরকম হতে পারে, এটা বিশ্বাস করতে হবে। তো বিশ্বাস করতে হবে না? আমি কি জানি যে এখান থেকে আমি উঠতে পারবো কিনা, নামাজ পড়তে পারবো কিনা? জানি না। এই জন্য একজন মুসলমান সর্ব অবস্থায় প্রস্তুত থাকবে। একজন মুসলমান কি সর্ব অবস্থায় প্রস্তুত থাকবে। একজন মুসলমান, অনেকে বলে না উযু নাই, আমার উযু নাই। কি নাই? উযু নাই। ভাই এটা করেছে কত? না ভাই আমার উযু নাই, শরীর পবিত্র নাই। আরে শরীর পবিত্র থাকবে না তো একমাত্র মহিলা মানুষের। পুরুষ মানুষ এই কথা বলতে পারে না যে আমার শরীর পবিত্র নাই। পুরুষ মানুষের জন্য নয়। পুরুষ মানুষ প্রসাব করবে, উযু করে নেবে সঙ্গে সঙ্গে, বাথরুম সারবে সঙ্গে সঙ্গে উযু করে নেবে, গোসলে যাবে উযু করে নেবে, যখনই উযু নষ্ট হবে তখনই পুরুষ মানুষ উযু করে নেবে। উযু নাই, শরীর নাপাক, শরীর নষ্ট হয়েছে, এটা মহিলা মানুষ বলতে পারে, পুরুষ মানুষের জন্য নয়। আপনি যখন বাড়ি থেকে বাহির হবেন, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, যা কিছু করেন, ক্ষেত খামার করেন, আপনি বাড়ি থেকে বাহির হওয়ার সময় আপনি উযু করবেন। কি করবেন? পেশাব পায়খানা করে উযু করবেন। উযু করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিম্মায় আপনি বাড়ি থেকে বাহির হলেন। আপনি এই যে আল্লাহর জিম্মায় বাড়ি থেকে বাহির হলেন আর উযুর সহিত বাহির হলেন। আবার যদি আপনি বাড়িতে না ফেরেন, বাড়িতে যদি কি না ফেরেন, এর অবস্থায় রাস্তায় যদি আপনার মৃত্যু হয়, তো ওই যে আপনার বিশ্বাস আছে আল্লাহর প্রতি আর ঈমান আছে জন্য আপনি উযু করছেন পবিত্র থাকার জন্য, এই ঈমানটুক থাকার জন্য আল্লাহ আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে আমানতু বিল্লাহি, সর্ব অবস্থায়
আল্লাহ তাআলা সব কিছু দেখেন। আল্লাহ তাআলা দেখেন না? আল্লাহ সব দেখেন, আল্লাহ তাআলা সব শোনেন, আল্লাহ তাআলা সব জানেন। এমনকি একটা পিঁপড়া, এই জমিনে হাঁটে ছোট ছোট কালো পিঁপড়াগুলা, আমরা পায়ের এই পিঁপড়ার পায়ের শব্দ কিন্তু পাই না, কিন্তু আল্লাহ তাআলা ওই জমিনে একটা পিঁপড়া, যে ছোট পিঁপড়ার বাচ্চা হাঁটে, এর পায়ের কতটুকু শব্দ, এই শব্দ আরশে আজিম থেকে আল্লাহ তাআলা শুনতে পান, বলে সুবহানাল্লাহ। আপনি আমি মনে মনে আমরা কি কল্পনা করি, কখন কি কল্পনা করি, আল্লাহ সব জানেন। আল্লাহ সব জানেন এবং শোনেন। ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই, ফাঁকি দেওয়ার কোনো বুদ্ধি নাই। যেমন 3 জন ব্যক্তি মুরিদ হওয়ার জন্য গিয়েছিল পীর সাহেবের কাছে। পীর সাহেব বললেন, মুরিদ তো হবো বাবা, তোমাদের কিছু কাজ আছে, পরীক্ষা আছে, তারপরে তোমাকে মুরিদ বানাবো। ঠিক আছে হুজুর, কি কাজ আছে দেন। যে কাজ, ছোট কাজ, সহজ কাজ, তোমরা বাড়িতে গিয়ে একটা মুরগি, একটা করে 3 জনে 3টা মুরগি জবাই করে নিয়ে আসবা। কয়টা? একটা করে মুরগি জবাই করে নিয়ে আসবা। শর্ত হলো মুরগি জবাই করার সময় যেন কেউ না দেখে। মুরগি জবাই করার সময় কেউ যেন না দেখে, কেউ যেন সাক্ষী না থাকে। এইভাবে তোমাকে মুরগি জবাই করতে হবে। যাও, কালকে আসিও, মুরগি জবাই করে। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করা হলো, হুজুর মুরগি জবাই করছি। বলছে কেমনে? বলছে হুজুর ঘরের দরজা জানলা সব লাগাই দিছি, লাগাই দিয়ে ওখানে আমি জবাই করছি, আর কেউ ছিল না, একাই পা দিয়ে খেঁচি ধরে মুরগি জবাই করছি, কেউ দেখে নেই হুজুর। দ্বিতীয় ব্যক্তি, তুমি মুরগি জবাই করছো? বলে হ্যাঁ। কেমনে? বলছে আমি একবারে মোটামুটি ভাবে রাতের অন্ধকারে, হ্যাঁ কেউ ছিল না আশেপাশে, আমি রাতের মধ্যে জবাই করে দিয়েছি। আর একজন তাজা মুরগি নিয়ে চলে আসছে। তুমি মুরগি জবাই করো না কেন?